আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বাড়িতে বানিয়ে নেব মিষ্টি গুড়ের আমের আচার। তো প্রথমেই তার জন্য আমরা আমটাকে গ্রেট করে রেখেছিলাম এবং রোদে শুকোতেও দিয়েছিলাম, তবুও পানি পানি ভাব যায়নি, তার জন্য হালকা পানি মরিয়ে নিচ্ছিলাম গ্যাসেতে। তো আজকের আমের আচারটা আমার রানিমা বানাচ্ছে, ওনাদের হাতে আমের আচার খেতে দারুণ লাগে, তো সেই স্বাদ কোথাও পাওয়া যায় না। তারপর একটি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন আদা রসুন নিয়েছিলাম পরিমাণ মতো, সেটাকে হালকা ক্রাশ করে নেব, করে আমি এখানে রেখে দিলাম। তারপর তেলটি গরম হয়ে গেলে তার মধ্যে ওই আদা রসুনের পেস্ট এবং 5 ফোড়ন দিয়ে নিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে আমটা দিয়ে দেবো। তারপর আমটাকে ভালো করে ওই আদা রসুনের পেস্টটি এবং 5 ফোড়নটির মধ্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব। তারপর স্বাদ মতো লবণ দিয়ে নেব। স্বাদ মতো লবণ দেওয়ার পরে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে ভালোভাবে মিক্স হয়। এটা সেন্ট ছেড়েছে আচার ছিল, গুড়ের আচার বানাচ্ছি, তাই আমরা এখানে গুড় দিয়ে দেবো। এখানে আমি কোনো পরিমাপ হিসেবে দিইনি বা পরিমাণ হিসেবে দেওয়া হয়নি, তো আপনারা চাইলে এটাকে ভালো করে মেপেও দিতে পারেন বা এমনি আন্দাজ মতোও দিতে পারেন। এই টাইমে এসে গ্যাসটাকে আস্তে করে দিতে হবে, তাই তো? তারপর এটাকে ভালো করে আমরা মিক্স করতে থাকবো। কেমন একটা সেন্ট লেগে গেছে দেখছিস? প্রথমে বেরিয়ে গেছিলো, ওই যখন আমটাকে তেল দিয়ে ভুনছিল তখনই একটা হেভি সেন্ট বেরিয়েছিল আচারে। এটাকে অনবরত মিক্স করতে থাকতে হবে, না হলে কড়াইতে লেগে যাবে। দেখুন কতটা পরিমাণে ঠিক হয়ে গিয়েছে অলরেডি, এটাকে আরও একটু ঠিক করে নিতে হবে। ভিডিওটি অনেকটা লং হয়ে যাবে, তাই আমি কেটে কেটে ক্লিপ দিয়েছি এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন কতটা ঠিক হয়ে গেছে আমাদের আচার, অলমোস্ট ডান। পাক পাক মতো হয়ে গেছে। এখানে আমার নানিমা নিজেই রিভিউ দিচ্ছে কেমন হেভি। তারপরে এটিকে একটি পাত্রের মধ্যে তুলে নেব, নিয়ে ঠান্ডা করার জন্য দিয়ে দেওয়া হয়েছিল। এটি যখন ঠান্ডা হয়ে যাবে তারপর একটি বয়েম বা কাচের জারের মধ্যে আপনারা ওটাকে তুলে নেবেন। এখানে আমি টেস্ট করছিলাম কেমন হয়েছে, দারুণ খেতে হয়েছিল। আপনাদের জন্য একটা ছোট্ট ক্লিপ দিয়ে রাখলাম। এখানেই শেষ করলাম আজকের ভিডিও। চলুন দেখা হবে, টাটা বাই, আল্লাহ হাফেজ।